দারুণ স্বাদের ইলিশ মাছের তেল ঝাল। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি হয় এই রান্নাটা। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে দারুণ একটা রেসিপি নিয়ে। আর এই বর্ষার দিনে এত দারুণ লাগে আর মজা লাগে তা বলে বোঝানো যাবে না। আজ কিন্তু রেসিপিটা হতে চলেছে ইলিশ মাছের তেল ঝাল। তাই এই কাঁচা ইলিশ মাছের তেল ঝালটা আমি কীভাবে রান্না করি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তো ইলিশ মাছের তেল ঝালটা আমি কীভাবে করি চলুন একবার দেখে নেওয়া যায়। এখানে আমি 8 পিস মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এই ইলিশ মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ 10 মিনিটের জন্য। ভালো করে লবণ হলুদটা মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি একটা মশলা ভেজে নেব। কাজু, চারমগজ আর পোস্ত একটু ভালো করে নাড়াচাড়া করে তুলে রাখবো। খুব বেশি ভাজা করতে হবে না, হালকা একটু রোস্ট করে নিলেই চলবে। মশলাটা আমি ভালোভাবে বেটে নিলাম। আর কাঁচা লঙ্কা আর সর্ষে কিন্তু একটু বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা করতে হবে। বেশ ভালোভাবে তেলটা গরম হলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে মাছগুলো আমি তুলে দেব। যেহেতু মাছগুলো আমি কাঁচা রান্না করব, সেহেতু কিন্তু মাছগুলো একটু একটু উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম, একটা পাত্রে তুলে নেব। আর ইলিশ মাছটা কিন্তু বন্ধুরা বাঙালির সেরা খাবার। ইলিশ মাছ হলে গরম ভাতে কিন্তু একেবারে জমে যাবে। আর এই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এদিকে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, চারমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা, সেটাও এর ভিতরে অ্যাড করলাম। আর এটা আপনারা একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বেশ ভালো হয় কিন্তু এই রান্নাটা। বেশ সুন্দর করে কিন্তু এটা ভেজে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কষাটা কতটা সুন্দর হয়েছে, বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। আর কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা আমি একটা ছেঁকনিতে ছেঁকে দেব। পুরোটা কিন্তু এরকমভাবে আমি দিয়ে দেব না। দেখুন চামচের সাহায্যে কিন্তু একটু চেপে চেপে রসটা বার করে নেব। আর বাদ বাকি যে ছিপড়িগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু আমি ফেলে দেব। পুরো মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। মাছগুলো আমি এর ভিতরে ঢেলে দিলাম। এবার ভালোভাবে মাছ আর এই মশলাটাতে ফুটিয়ে নেব। 5-7 মিনিট কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে। আর দেখুন ঝোলটাও কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। আর একটু কিন্তু আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। সুন্দরভাবে মশলাটার সঙ্গে মিশে গিয়ে কিন্তু ঝোলটা বেশ গাঢ় হয়ে এসেছে। উপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নেব। তা বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন মাছের তেল ঝালটা এত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে ঠিক এমন করে বানিয়ে নিন আর আঙুল চেটে পুচে খান। বর্ষার সিজনে কিন্তু এই মাছটা খুবই পাওয়া যায়। তা ঘরে ঘরে কিন্তু এই মাছ আসলে একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।